সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দানপত্র দলিল কি? যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। আর এই দানপত্র দলিলের শর্তবিহীন অবস্থায় দানকৃত সত্ত্ব সকল প্রকার ক্ষমতা প্রদানের জন্য দান করতে হয়। উল্লেখ্য যে সত্ত্ব সম্পর্কে দাতার কোনো প্রকার দাবি থাকলে দানপত্রটি শুদ্ধ হয় না। এটি মূলত দানপত্র দলিল। বর্তমানে দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কত এ সম্পর্কে আলোচনা করা হবে। দানপত্র দলিলের রেজিস্ট্রেশন ফি হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 1% টাকা নিবন্ধন ফি বাবদ জমা দিতে হবে। যদি দলিলের মূল্য 24,000 টাকা বা তার কম হয় তাহলে নগদ অর্থে পরিশোধ করতে হবে এবং 24,000 টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট হিসাব নম্বরে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। দানপত্র দলিলের স্টাম্প শুল্ক। স্টাম্প আইন 1999 সালের 1 নম্বর তফসিলের 32 নম্বর ক্রমিকের বর্ণনা অনুসারে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 1.5% টাকা স্টাম্প শুল্ক বাবদ জমা দিতে হবে। দলিলে সর্বোচ্চ 1,200 টাকার নন জুডিশিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। দানপত্র দলিলের স্থানীয় সরকার কর। যদি সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ডের বাহিরের সম্পত্তি হয় তাহলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মূল্যের 3% টাকা কর দিতে হবে। সিটি কর্পোরেশনের ভিতরের সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 2% টাকা কর দিতে হবে। এছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 2% টাকা স্থানীয় সরকার কর দিতে হবে। স্থানীয় সরকার করের পরিমাণ 100 টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং 100 টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নাম্বারে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়াও দানপত্র দলিল করতে আরো যা যা লাগবে: 1. 300 টাকার স্ট্যাম্পে হলফনামা। 2. ই-ফি 100 টাকা। 3. ঢ ফি বা এন ফি বাবদ দলিলের প্রতি 300 শব্দ বিশিষ্ট 1 পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য 24 টাকা দিতে হবে। 4. নকল নবিশগণের পারিশ্রমিক বা এনএন ফি বাবদ দলিলের প্রতি 300 শব্দ বিশিষ্ট 1 পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য 36 টাকা দিতে হবে। 5. সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে 10 টাকা মূল্যের কোর্ট ফি দিতে হবে। জমি ক্রয় করার পর সেটিকে নিজের নামে তালিকাভুক্ত করার জন্য দলিল রেজিস্ট্রেশন করতে হয়। আর দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হয়। এক এক ধরনের দলিলের রেজিস্ট্রেশন ফি এক এক ধরনের হয়ে থাকে।